এখনো বেশি নেয়নি, তাহলে তো খুশি হওয়ার কথা। ওনার কথার সাথে মিল আছে। প্রতারিত যদি হয়ে যান তাহলে প্রতিকার দেওয়ার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রস্তুত রয়েছে। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি ঢাকা থেকে কোথায়? রৌমারি পর্যন্ত বিক্রি করছেন টিকিট? কত টাকা করে নিচ্ছেন? বিআরটিএ নির্ধারিত ভাড়া কত দেওয়া আছে? রৌমারি কয় নম্বরে আছে এটা? সাতশো নিচ্ছেন, লেখা আছে 759। মুড়ি আছে তো একটা টিকিটের? জি, মাস্টার বাইরে। আপনি? আমি সিনিয়র। আপনি সিনিয়র, কি করেন বসে? আমি টিকিট কাটতে আসছি, আপনি টিকিট দিবেন না? টিকিট শেষ হয়ে গেছে, এখন বেশি টাকা দিলে দিবেন? না, বেশি টাকা দিয়ে দিন করতে ইনাদের সাথে কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। আপনি কোথায় যাবেন? রৌমারি। কত টাকা ভাড়া নিয়েছে? 700। বেশি নেয়নি? এখনো বেশি নেয়নি, তাহলে তো খুশি হওয়ার কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওনার কথার সাথে মিল আছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই বিভিন্ন বাস কাউন্টার যেখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় বলে যে অভিযোগ আসে সেটি তদারকি করার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে যে গুরুত্বপূর্ণ 3টি বাস স্ট্যান্ড রয়েছে, তার মধ্যে রয়েছে গাবতলী কল্যাণপুর বাস স্ট্যান্ড, এই মহাখালী বাস স্ট্যান্ড, সাইদাবাদ বাস স্ট্যান্ড, এইগুলোতে পরিদর্শন করা হচ্ছে। তো এখানে আমরা যে অভিযোগগুলো মূলত যেটি পেয়ে থাকি প্রতি বছর, সেই অভিযোগগুলো আমরা এখানে আবার পেলাম না। আমরা সরেজমিনে তদন্ত করলাম। বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়ার মধ্যেই এই বাসের পরিবহন মালিক নিয়ে থাকছেন এবং যাত্রী হয়রানি নিয়ে তেমন অভিযোগ আমাদের কাছে নেই। একটি অভিযোগ ছিল যে টিকিট দেওয়া হচ্ছে না। তো আমাদের কাছে যেটি মনে হয়েছে যে তারা হয়তো বাস একটু দূরে আছে, এই কারণে টিকিটটা একটু পরে দিতে চেয়েছিল। কিন্তু আমাদের রিকোয়েস্টে তারা এখনই বাস যেটি রয়েছে সেটি প্যাসেঞ্জার উঠিয়ে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন, সেটি আপনারা দেখলেন। তো আমাদের যে তদারকি টিম সেটি রমজান শেষ পর্যন্ত চলবে। একই সাথে ভোক্তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যদি কোনো পরিবহন মালিক বা কোনো টিকিট কাউন্টার থেকে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করা হয়, আপনারা ওখানে গণ্ডগোল না করে এটি দিয়ে দিবেন, কিন্তু প্রমাণক সাথে রাখবেন। যে অতিরিক্ত ভাড়া নিয়েছে তার প্রমাণক সাথে রেখে আপনি স্মার্টফোনের সাহায্যে www.dncrp.com এইখানে আপনি লিখিত অভিযোগ দিতে পারবেন। 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়েরের বিধান রয়েছে। 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ পেলে আমরা এটি তদন্ত করে যখন দেখব যে আসলে জেনুইন আপনার অভিযোগ, সেক্ষেত্রে অভিযুক্ত প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 50,000 টাকা অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই সাথে গুরুতর অভিযোগ পেলে সেই বাসের যে লাইসেন্স রয়েছে সেটি বাতিলের জন্য আমরা বিআরটিএ কর্তৃপক্ষের কাছে লিখব এবং সেটি বাতিল হয়ে যাবে। তো ফলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। প্রতারিত যদি হয়ে যান তাহলে প্রতিকার দেওয়ার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রস্তুত রয়েছে। আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে 1611, 24 ঘন্টা এই নাম্বারটি ওপেন থাকে। আপনারা কোনো রকমের পরামর্শ নেওয়ার জন্য এই নাম্বারে ফোন করেও জানতে পারবেন বিস্তারিত। তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ।